শাহজালালকে আমার নবী ঘুমের মাধ্যমে ডাক দিয়ে বলে, শাহজালাল রে, এ জালাল। তখন তো এইটা বাংলার জমিন ছিল না বাবা, এটা পাকিস্তানের একটা অংশ ছিল। আল্লাহর কুতুবকে স্বপ্নের মাধ্যমে বিশ্বনবী ডাক দিয়ে বললেন, জালাল রে, বাংলার জমিনে যা। মুসলমান কোরআন থেকে দূরে চলে যাচ্ছে, মুসলমান ঘরের মধ্যেও কোরআন তেলাওয়াত করতে পারছে না, মুসলমান নির্জনেও আমার আল্লাহকে ডাকতে পারছে না, মুসলমান কোরবানির মাধ্যমে আমার আল্লাহকে স্মরণ করবে পারছে না। মুসলমান যখনই নামাজে দাঁড়ায় যায়, বেঈমান গুলা ঢোল ঢক্কর নিয়ে তাদের বাড়িতে হাজির হয়ে যায়। শাহজালাল রে, বাসান্দে মঈনুদ্দিন চিশতির উস্তাদ ওসমান হারুনি যখনই রাস্তা দিয়ে রওনা দিতেন বাবা, পিছনের থেকে হিন্দু ভদ্রলোকরা কিছু আসলো, তাদেরকে বলতেন ওই যে নাড়িয়ে যায়। আল্লাহর কুতুব তাদেরকে বলতেন, বাবা তোমরা আগুন পূজা, গাছ পূজা, পুতুল পূজা করো, এগুলা ছেড়ে দিয়ে এক খোদার রশি ধরো। এই আগুন কোনো ক্ষমতা নাই তোমারে পোড়াইতে পারে, এই আগুনের ক্ষমতা নাই তোমারে নিয়ে জান্নাত দিতে পারে, আগুনের ক্ষমতা নাই গো তোমার কোনো ভালো মন্দর জিনিস ফাইনাল করতে পারে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক হলো আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক যিনি, হুকুম চলবে তার। ওসমান হারুনি বললেন, তোদের সাথে আমাদের হবে রবিবার, তোরা বলছো শনিবার, আমি যাব রবিবার। বলে কেন, তুমি কি ভয় পাইতেছো? কয় না, তোরা যেটা নির্ধারণ করবি ওটা হবে না, আমি যেটা বলবো এটা হবে। আমি রবিবার দিন তোদের সামনে আগুনের মধ্যে ঝাঁপ দিব, মনে রাখবি আমার মালিক যদি আমার সাহায্য করে, আগুনের কোনো ক্ষমতা নাই। এই আমার নওগাঁ কলিজার টুকরা সাবাহারের বাইরা, তেতুলিয়ার বাইরা গো, তিলনার বাইরা, ভালো করে বুঝবেন, আমার মালিক কিছু কিছু মানুষকে কিছু পাওয়ার দিয়ে দেয়, যেই পাওয়ার পৃথিবীর কেউ বুঝতে পারে না তার মধ্যে কি আছে। ওসমান হারুনি হিন্দুদের ব্রাহ্মণকে বললেন, আমার এক লোটা পানি তুমি দাও। আল্লাহর কুতুব এক লোটা পানি ব্রাহ্মণের কাছ থেকে নিজে চেয়ে নিয়ে ওযু করলেন, আগুনের কুণ্ডলের পাশে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়লেন। হাত তুলে বলে, মালিক রে, মালিক, তোমার খেলা এই জগতে, তোমার খেলা এই জগতে কেহ বোঝে না, তুমি একটু রহমতের নজরে আমার দিকে তাকাও না। আল্লাহর কুতুব হাত দুটা বলে, মালিক রে, আমি যদি আজকে আগুনে জ্বলিয়া যাই গো মালিক, ইসলাম চিরতরে স্তব্ধ হয়ে যাবে। আপনার আমার জন্মের ভিতরে ভেজাল থাকতে পারে, 70টা বউ পাবেন, এর ভিতরে কোনো ভেজাল নাই। তাহলে বুঝে নেন কত সত্য কথা এটা। এখন আপনার প্রশ্ন আসতে পারে, এক কাইল্লা বিড়ির গুতায় মাঝে মাঝে এক চিল্লায় যাই, কাইল্লা বিড়ি এমন জ্বালান আমারে জ্বালায়, আর 70টারে ফাইল করবো কেমনে? লিল্লাহি তাকবীর। নাহনুল খালিদাতু ফালা নাবিদু
ونحن نائمة ولا نبأس ونحن رازية ولا نسخط طوب لمن كان لنا وكلنا هو বাজান বুখারীতে আসছে 70 জন বিবি আপনার ড্যান্স করে করে গান শোনাবে সে যে কি দান গো বাবা গান শুনতে শুনতে 1-2 বছর না হাজার হাজার বছর আপনি ঘুমিয়ে থাকবে রাস্তাঘাটে দোকানপাটে যে সমস্ত আল্লাহর ওলিরা এখনো ঘোরাফেরা করছে আমি তাদের অত্যন্ত বিনয়ের সাথে বলবো রাত এখন 10টা বেজে গেছে সব কিছু বাদ দিয়ে ওয়াজের প্যান্ডেল এসে পড়ো আল্লাহ তোমার জীবনটাকে সুন্দর করে দিবে জোরে কোন আল্লাহু আকবার তাইলে এইবার বলবেন আপনার যত শক্তি আছে সব শক্তি দিয়া সর্বময় ক্ষমতার মালিককে এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ দেওপাড়া সিংপাড়া ছোট তেতুলিয়া মদিনাতুল উলুম কওমি ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী 42তম সুবহানাল্লাহ অনেক বছর মাদ্রাসা তিলনা সাপাহার এই নওগাঁর ঐতিহ্যবাহী একটা থানা এখান থেকে কয়েক কিলোমিটার গেলেই ইন্ডিয়ার বর্ডার ঠিক না ধরা যেতে পারে এক সময় চাচা মোদির বাহিনী যদি কসাই মোদি দাবি করে যে সাপাহার আমার করতেও পারে ঠিক না বেঠিক যদি বলে ফেলে সাপাহার পোটসা নেয়ামতপুর মহাদেবপুর দামইরহাট এটা আমার কথা কোন না তাহলে বোঝা গেল তখন আপনারা ইন্ডিয়ান হয়ে যাবে জীবনের বিনিময় হলো আমার বাংলা মায়ের 1 ইঞ্চি সম্পদ কারো হাতে তুলে দিব না জীবন দেব কোন আকাডার হাতে আমার এই দেশ ছেড়ে দিব না কেউ যদি তুলে নিতে আসে ওরে কাইটা দিব কাইটা রাজি আছো না নাই রাজি আছো না নাই কাকে কে রাজি আছো আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও কি ওইটু কি শেষ তাকবীর আর নাই ওই পন্থী চার শেষ এই আওয়াজ দিয়ে আবার তোমরা মদিরাতে বাসবা ওই বেড়াই আমার বাংলার জমিন এমন একটা জমিন বাংলা মা পৃথিবীর কারো কাছে হাওলাত করার জমিন নয় এটা একমাত্র ইসলামের উর্বর জমিন এই দেশের মানুষ সাইজে ছোট হতে পারে সম্পদে ছোট হতে পারে শক্তিতে ছোট হতে পারে কিন্তু ঈমানের বলে তারা সবচেয়ে বড় কথা বলে না কেন আমার বাংলা মায়ের 1 ইঞ্চি সম্পদ পৃথিবীর কেউ নিতে পারবে না রাজি আছেন না লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ দিন ইসলাম আল কোরআনের আলো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর দিন ইসলাম বিশ্ব নবীর শত্রুরা লিল্লাহে তাকবীর এই তাকবীর দেওয়ার জন্য রেডি হন ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো এই পৃথিবীতে প্রথম মক্কা নগরীতে একজনে তাকবীর দিয়েছে নাম তার ওমর কি নাম ওমরের নাম আসতে কইলে শয়তানেদের রাস্তায় ফাঁসার মারবো কারণ ওমরের নাম শুনলে শয়তান পালায় যেত ওই রাস্তা থেকে লিল্লাহে তাকবীর রেডি নাম কি আরো জোরে এ চাচা কথা কন না কেন নাম কি ওমর খুব সুন্দর করে বলেন এই যে সমস্ত পোলাপানের
স্বপ্ন দোষ হয়, স্বপ্নে রাত ভোরে টেলিফোনে কুতকুত খেলা। এই মুসলমানের পোলা দেখবা, মুসলমানের পোলা স্বপ্নে দোষ হয়, ওমরের নামটা সুন্দর করে বুকে লিখে রাখবা। হযরত জান্নাতের 2 নম্বরের এই আল্লাহর ওলির নামের বরকতে, এই সাহাবীর নামের বরকতে জীবনে তোর স্বপ্নদোষ হবে না। আর স্বপ্নদোষ ঘটায় হলো শয়তানে। শয়তান মহিলা সাইজা তোর লগে ঘুমায়, আর মহিলার লগে পুরুষ ঘুমায়, মনে করে তার স্বামী ঘুমানো, তার বয়ফ্রেন্ড ঘুমানো, তার গার্লফ্রেন্ড ঘুমানো, সারা রাত আকাম কুকাম করে স্বপ্নদোষ ঘটায়। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? এটা রসুলের জামানা ছিল, অনেক সাহাবীর এই রোগে আক্রান্ত ছিল। রসুল বলতেন, তোমরা আলীর নাম, ওমরের নাম, আবু বকরের নাম লেখা, আমি নবীর নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা ঘুমায় থাকবা, স্বপ্নদোষ হবে না। সুবহানাল্লাহ। কোন আপনাকে মন খারাপ, আমার অশুনতে হলে কথা কই দিব। রেডি? তাহলে বলেন, এই পৃথিবীতে সর্বপ্রথম কোরআনের একটা শব্দ ওয়ারাব্বাকা ফাকাব্বির ওসিয়াবাকা ফাতাহহির আর রুজুজা ফাহজুর। এই পৃথিবীতে তাকবীরের ধ্বনি মক্কার ভূখণ্ডে সর্বপ্রথম একজন সাহাবী আবিষ্কার করেছিলেন, যার প্রেক্ষাপটে, যার আওয়াজের পরে ভিত্তি করে রব্বে কারীম এই তাকবীরের শব্দ ওয়ারাব্বাকা ফাকাব্বির উচ্চ স্বরে তাকবীর দেবার আল্লাহ নিজে কোরআনে ঘোষণা করেছে। তাকবীর যে যত জোরে দিবেন, আল্লাহু আকবার যে যত জোরে বলবেন, তার হাড়ের রোগ ভালো হয়ে যাবে। বলেন তো আল্লাহু আকবার। হাড়ের রোগ ভালো হবে, শরীরের দুর্বলতা কমে যাবে। যারা সদা সর্বদা শরীরে বল পান না, হাঁপানির রোগ, হাঁপানি উঠে গেছে, আস্তে আস্তে আপনি মরে যাবেন একটু পরে, তখন জোরে জোরে করবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখবেন শরীরের শক্তি আল্লাহ সঞ্চয় করে দিবে। দেখা যাক আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ কফিল উদ্দিন কে, আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলহাজ আব্দুল আলিম, আপনি আজকের মাহফিলের প্রধান অতিথি দেওপাড়া তিলনা সাপাহারের কৃতি সন্তান জনাব আলহাজ নজরুল ইসলাম কে। আজকের মাহফিলের হয়েছে হাতুজা করে লাগবে না। আজকের মাহফিলে জেনরা ওয়াজ করেছেন, অনেক দামি দামি কথা বলেছেন। হাফেজ কারি সালে আহমেদ ইনাম সিরাজগঞ্জ খুব সুন্দর আলোচনা করছেন। আরেকজন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান জালালি সময়ের অভাবে ওয়াজ করতে পারেন নাই, কিন্তু মাইক হাতে নিয়ে পরিচালনা করেছেন, আমার নাম নিয়েছেন। উদীয়মান তরুণ বক্তা, সুন্দর আলোচনা করেন। ইউটিউবে যার অসংখ্য অসংখ্য তাফসীর এবং ওয়াজ আছে, নসিহত আছে, এবং শোনার মতো গঠনমূলক আলোচনা। আমারই সফর সঙ্গী হাবিবুল্লাহ মিসবাহ, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, যরকার আল্লাহু আকবার। और বিশাল বড় মাদ্রাসার মুহতামিম সে, টাঙ্গাইলের। আমি ওর মাদ্রাসায় 3 বার গেছি, এইবার দিয়ে 4 বার হইব। এইবার আসতেছে হাফিজুর রহমান সিদ্দিকী আর আমি একসাথে ওরই মাদ্রাসায়। আরেকজন হাফেজ আরিফ বিল্লাহ, হাফেজ মাওলানা আহমদুল্লাহ, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মুবারকবাদ। মঞ্চবিষ্ট হযরত উলামা ইকরাম, আজিজ তালাবা, বীর মুজাহিদ, আমার যুবক ভাইরা এবং আমার বাবার বসি দাড়িপাকা বাজানরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আলোচনা আল্লাহ আমার যত সময় করার তৌফিক দান করবেন। আপনি থাকবেন না ভাগবেন? 3 জনে কয়েন থাকবো। আবার বলেন, সবাই থাকবেন? সবাই থাকবেন? সত্য কথা কন, সবাই সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমার দেখা শেষ, এরা 2 জনও ভাগবো, সভাপতিও ভাগবো, প্রধান অতিথিও ভাগবো। ভাগলেই তো সুবিধা, আমি জানলে তাড়াতাড়ি। আমার মাহফিল থেকে ভাগার সিস্টেম নাই। আল্লাহ যদি কবুল করেন, যেরকম আমিন। আওয়াজ ক্লিয়ার করো। আল্লাহ আল্লাহ আল্লাহ।
এইবার আপনাদের কাছে একটা প্রশ্ন করব, হাড়ের রোগের ঔষধ বানাবেন, এই কিতাবটা কার? আল্লাহ যারা আসতে বলছে গো বাতের রোগ দিবা, জোরে, এই কিতাবটা কার? এর ভিতরে যে কথাগুলি আছে এই কথাগুলি কার? এটা কি মানুষ রচিত, মানুষের কথা? এখন যদি শোনেন এই কোরআনের সংবিধানের বিরুদ্ধে বাংলাদেশের কোন নাস্তিক কথা কয়, আমার মনে হয় মুসলমানের প্রোটেকশনে যদি জন্ম নিয়ে থাকেন, মুসলমানের ঔরসে জন্ম নিয়ে থাকেন, জীবনে কোনোদিন কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে ওদের সাথে আপনি থাকতে পারবেন না। এ দাদা ভাই, এ ভাই যাও না, হুন হুন লুঙ্গিটা একটু ধরেন না, জরুরত ছাড়বে তাড়াতাড়ি লাগিয়ে গেছে বলে। আপনার লাগে না, আপনার তো অর্ধেক বয়সের। আল্লাহ জাগো, আসলে একটু সমস্যা আছে, মাঝে মাঝে উঠার, উৎসাহ যাবেন, বিড়িও খাবেন, গাঞ্জাও খাবেন, ট্যাবলেটও খাবেন, এরা পিছনে বইবেন, সামনে বসবেন না ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। এইবার আমার সাথে তাকান, এই কোরআনটা প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী দুনিয়ায় আসছিলেন, কটা বাস্তব না অবাস্তব? আপনি আমি যে 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ নামাজ পড়ি, সুন্নাত পড়ি, নফল পড়ি, ইশরাক পড়ি, আবাবিল পড়ি, তাহাজ্জুদ পড়ি, জিকির করি, দুরূদ পড়ি, তওবা করি, এই সমস্ত জান্নাতি সম্পদগুলা প্রতিষ্ঠার জন্যই বিশ্বনবী আসছিলেন। কথা কোন না কেন? কথা বাস্তব না অবাস্তব? বুঝলেন? ঠিক এই কথাগুলি আমাদের বাংলাদেশে আইসা কিন্তু আমার নবী বলেন নাই। বাংলাদেশের রাসূল আসছেন, বাংলাদেশে কেমনে কথাগুলি পাইলেন? এখন যদি কোরআন কেমনে পাইলেন? হ্যাঁ, এইটা কইতে পারো না, এইটা কও। লিল্লাহে তাকবীর। এই কোরআন সমুদ্রের উপর দিয়া ভাসতে ভাসতে নৌকায় আসে নাই। এই বিশেষ করে বাংলার জমিনটা ছিল হিন্দু শাসিত, হিন্দু শাসিত দেশ ছিল এটা। এই দেশটাকে পুতুলের মাধ্যমে, দুর্গার মাধ্যমে তারা শাসন করত। কথা বলেন না কেন? তারা মনে করতে এইটাই খোদা। এই যে আল্লাহকে সেজদা দেন, এই আল্লাহকে সেজদা দেওয়ার সিস্টেম বাদশাহ গোর গোবিন্দর জামানায় ছিল না। এমনকি কোরবানি দিবেন, নামাজ পড়বেন, ঈদের নামাজ পড়বেন, এই সিস্টেমও ছিল না। তাহলে এই দেশে ইসলাম এনেছে উলামায়ে কেরাম। শাহজালাল আমানির নাম শুনছেন? শাহজালাল আমানি যখন খানকার মধ্যে ঘুমিয়ে আছেন, এবার একটা আওয়াজ দিয়েন। শাহজালাল আমানি যখন খানকার মধ্যে ঘুমিয়ে আছেন, ইন দি মিন টাইমে ঘুমের মাধ্যমে বিশ্বনবী তাকে ডাক দিলেন। শাহজালালকে আমার নবী ঘুমের মাধ্যমে ডাক দিয়ে বলে, শাহজালাল রে, হে জালাল, তখন তো এইটা বাংলার জমিন ছিল না বাবা, এটা পাকিস্তানের একটা অংশ ছিল। আল্লাহর কুতুবকে স্বপ্নের মাধ্যমে বিশ্বনবী ডাক দিয়ে বললেন, জালাল রে, বাংলার জমিনে যা। মুসলমান কোরআন থেকে দূরে চলে যাচ্ছে, মুসলমান ঘরের মধ্যেও কোরআন তেলাওয়াত করতে পারছে না, মুসলমান নির্জনেও আমার আল্লাহকে ডাকতে পারছে না, মুসলমান কোরবানির মাধ্যমে আমার আল্লাহকে স্মরণ করবে পারছে না। মুসলমান যখনই নামাজে দাঁড়ায় যায়, বেঈমান গুলা ঢোল ঢক্কর নিয়ে তাদের বাড়িতে হাজির হয়ে যায়। শাহজালাল রে, পূর্ব পাকিস্তানে যা, পশ্চিম পাকিস্তানে যা, আমি নবীর জীবদ্দশায় যেতে পারি নাই, তুই যা, সাথে তোর বন্ধু বান্ধব লয়ে যা, দেখায় দিবি
আমি নবীর দাঁত ভাঙ্গা ইসলাম, আমি নবীর চুল উঠানো ইসলাম, আমি নবীর দাড়ি ধরে থাপ্পড় খাওয়া ইসলাম। মক্কার ভূখণ্ডে আবু জেহেল আমাকে দাড়ি ধরে বহুতবার থাপ্পড় মেরেছে। আবু জেহেল বহুতবার আমার মাথার পাগড়ি খুলে গলায় রশি বেঁধে জাবালে সাপা মারার মাঝখান দিয়ে টেনেছে। তায়েফের মাঠের মাইরের রক্তের ছাপ আমার রক্ত রঞ্জিত ইসলাম বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে। খানকা সার, পীরগিরি সার, সব সার, বাংলা মায় যা, ইসলামকে প্রতিষ্ঠা কর। আমি নবী জান্নাতের জামিনদার হয়ে গেলাম। আল্লাহু আকবার জোরে বলতে হবে উলামায়ে কেরাম। এইবার দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও। শাহজালাল একটা দুইটা মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন না, 27টা মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। সুবহানাল্লাহ। আস্তে করে বাতের রোগে ধরবে বেটা, আর জোরে বলো। 27টা মাদ্রাসার মুহাদ্দিস যিনি শাহজালাল আমানি, খানকা ছেড়ে পীর মুরিদি ছেড়ে এই দেশে এসেছিলেন ইসলামকে প্রতিষ্ঠার জন্য। ওই যে বলি দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। শাহজালাল আমানি কায়েম করে আজকে সিলেটের জমিনে ঘুমিয়েছে। বাদশা গোর গোবিন্দ আপনাদের জানা আছে, কালীবাড়ি দেশটা যে সুরমা নদী পার হয়েছিলেন জায়নামাজে, এখানে আল্লাহর কুতুব দেখাই দিয়েছিলেন ইসলাম সত্য, কোরআন সত্য। আমার মাবুদকে ডাক দিলে জায়নামাজকে আল্লাহ স্টিমার বানিয়ে দেয়। ঠিক না বে ঠিক? জোরে বলেন, আরো জোরে। এখনো পর্যন্ত ওই আল্লাহ আছে না নাই? না আল্লাহ আর একজন পরিবর্তন হয়ে আর একজনের দায়িত্ব দিয়ে গেছে? ওই আল্লাহ আছে না? এখনো পর্যন্ত যদি ওইভাবে শাহজালাল আমানির মতো ডাক দেয়, আল্লাহ এখনো পর্যন্ত মোমেনকে সাহায্য করার জন্য হাত বাড়ায় বসে আছে। কথা বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলেন তো। আমি আপনাদের সামনে তুলে ধরছি, এই যে আপনাকে কয়েক কিলো গেলেই বাবুর দেশ, এই দেশে জন্ম নিয়েছিল মঈনুদ্দিন চিশতি। ওই দেশে জন্ম নিয়েছিল মঈনুদ্দিন চিশতির উস্তাদ উসমান হারুনি। উনি 25টা মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, 4টা মাদ্রাসার মুহতামিম ছিলেন। ওনার বাপ দাদার কোটি কোটি টাকা সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। ওই জামানায় উসমান হারুনি ছিল মঈনুদ্দিন চিশতির উস্তাদ। কষ্ট হইতেছে? আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার আমার সাথে আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন আমার এই ওয়াজে বসে 43 বছর না কত বছর, 42 বছরের জীবনে এত জোরে আওয়াজ দেন নাই। রেডি আছেন তো ইনশাল্লাহ? তাকান এদিকে। শাহজালাল আমানি তার মঈনুদ্দিন চিশতির উস্তাদ হইতেছেন উসমান হারুনি। আপনি বুঝালাম? মঈনুদ্দিন চিশতি যদি পুরা ভারতবর্ষের পানি আল্লাহর কুদরতে এক লোটার মধ্যে নিয়ে আসতে পারে, তার উস্তাদ কত পাওয়ারফুল ছিল। সুবহানাল্লাহ। বোর খেতার নিচে যে কইও বুড়াটা যুবক গুলো হেতা নে মুরগি হয়েছে, ভারবের মুরগি। আবার আমি বলছি, শাহজালাল আমানি মঈনুদ্দিন চিশতি এই একই তবকার, একই আলার তরিকার দরজা ওলি। মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতির মাজার বহুতবার জিয়ারত করছে আমার জীবনে। তাকে নিয়ে যে ভণ্ডামি হয়, মঈনুদ্দিন চিশতি যদি জীবনে একবার আল্লাহর আদালতে দাঁড়ায় বলে, আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তুমি ওলিদের ভয় নাই, এই দায়িত্ব তুমি নিছো, কিন্তু আমার নিয়ে যারা ভণ্ডামি করছে এগো নাক নখ ছুড়ে হেলাও। কারণ বাপের ক্ষমতা নাই আল্লাহর হাতে বাঁচতে পারে। কথা বলেন না কেন? ভাজানরে শাহজালাল আমানি মঈনুদ্দিন চিশতি দেখেন তাদের জীবনী কত কঠিন। মঈনুদ্দিন চিশতির উস্তাদ উসমান হারুনি কত শক্তিশালী ছিলেন। উনি যখনই রাস্তায় বের হতো, ওনার হাতে একটা তসবিহ থাকতো, কাঠের তসবিহ। মারহাবা বলেন। বগলের নিচে একটা লাঠি থাকতো, রৌদ্র হলে উপরে একটা ছাতি ধরার জন্য একটা ছাতি থাকতো বগলে। আল্লাহর কুতুব খরম পাই দিয়ে টক টক করে জমিন দিয়ে হাঁটতেন। হিন্দি মিন টাইমে হিন্দু ভদ্রলোকরা বলতেন, ওই দেখো নাইরা গো উস্তাদ যায়। নাউজুবিল্লাহ বললেন না? নাইরা বুঝেন না? মুসলমানি জাগো দিছে আমাকে, মুসলমান কো নাইরা কইতো, নাইরা
টাক। বাসান্দে মঈনুদ্দিন চিশতির উস্তাদ ওসমান হারুনি যখনই রাস্তা দিয়ে রওনা দিতেন বাবা, পিছনের থেকে হিন্দু ভদ্রলোকরা কিছু আসলো তাদেরকে বলতেন ওই যে নাড়িয়ে যায়। আল্লাহর কুতুব তাদেরকে বলতেন বাবা তোমরা আগুন পূজা, গাছ পূজা, পুতুল পূজা করো, এগুলা ছেড়ে দিয়ে এক খোদার রশি ধরো। এই আগুন কোনো ক্ষমতা নাই তোমারে পোড়াইতে পারে, এই আগুনের ক্ষমতা নাই তোমারে নিয়ে জান্নাত দিতে পারে, আগুনের ক্ষমতা নাই গো তোমার কোনো ভালো মন্দর জিনিস ফাইনাল করতে পারে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক হলো আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক যিনি, হুকুম চলবে তার। কিছু কিছু হিন্দুরা কট্টরপন্থী আছে না, হেরা বলে আচ্ছা আগুনের ক্ষমতা নাই তো তুমি হাত দাও তো দেখি আগুনে তোমার পড়ায় না পড়ায়। শাহজালাল মঈনুদ্দিন চিশতির উস্তাদ ওসমান হারুনি সে বলে আগুনে কিচ্ছু করতে পারবে না, বলে তুমি একটু আগুনে হাত দাও। বলে আমি তোদের মতো এই পাতি লেদা মেদার সামনে আমি আগুনে হাত দেব না, যদি দিতে হয় তোদের বড় বড় ব্রাহ্মণ থাকবে, তোগ এলাকার বড় বড় পত্তলিকরা থাকবে, তাদের সামনে আমি আগুনে ঝাঁপ দেব। জোরে জোরে জোরে। শাহজালাল আমানি তারই মতো একজন বুজুর্গ দেখেন, মঈনুদ্দিন চিশতির উস্তাদ ওসমান হারুনি বলতেছে কবে তোদের সামনে কবে ঝাঁপ দেব আগুনে, কয় আমরা একটা আগুনের গর্ত করব, দামি দামি কাঠ দেব, কয়লা দেব, তার মধ্যে তুমি ঝাঁপ দিবা। আমাদের একটা উপাসনার সময় আছে, কি বার? শনিবার, চলে আসবা। তারাও শত শত, মুসলমানরাও শত শত। এবার একটা আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেন নাই। রেডি আছেন তো? ওসমান হারুনির পিছনে তার একজন মাত্র ছাত্র মঈনুদ্দিন চিশতি। আমার মন মতো হয় নাই, আমি আবার বলছি, একজন মাত্র ছাত্র মঈনুদ্দিন চিশতি। মঈনুদ্দিন চিশতি তখন ছোট্ট যুবক মানুষ, ওস্তাদের যাইয়া মাজাটা টাইনে দিয়ে রেখে, হুজুর অগমত বদমাইশের লাগে আপনি পাল্লা দিয়ে লাভ নাই, যদি আল্লাহ না করুক, যদি আপনি ফুরিয়া যান আমি আপনার বাম কই। এবার দিলটা নরম করবেন, আগুনের কোনো ক্ষমতা আছে? তাহলে আপনি কালকে একটু হাত দিয়ে দেখেন তো, আগুনের ক্ষমতা আছে, কিন্তু আগুনের ক্ষমতা যদি মওলাই নিয়ে নেয় আর ক্ষমতা নাই। যেরকম আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন হয়ে গেছিল জান্নাতের টুকরা। আল্লাহু আকবার, জোরে বলেন তো। মাজান এবার দিলটা নরম করে আমার মওলারে দেখায় দেন। ওসমান হারুনি বললেন তোদের সাথে আমাদের হবে রবিবার, তোরা বলছো শনিবার, আমি যাব রবিবার। বলে কেন, তুমি কি ভয় পাইতেছো? কয় না, তোরা যেটা নির্ধারণ করবি ওটা হবে না, আমি যেটা বলবো এটা হবে। আমি রবিবার দিন তোদের সামনে আগুনের মধ্যে ঝাঁপ দিব। মনে রাখবি আমার মালিক যদি আমার সাহায্য করে, আগুনের কোনো ক্ষমতা নাই। এই আমার নওগাঁ কলিজার টুকরা সাবাহারের বাইরা, তেতুলিয়ার বাইরা গো, তিলনার বাইরা, ভালো করে বুঝবেন আমার মালিক কিছু কিছু মানুষকে কিছু পাওয়ার দিয়ে দেয়, যেই পাওয়ার পৃথিবীর কেউ বুঝতে পারে না তার মধ্যে কি আছে। ওসমান হারুনি হিন্দুদের ব্রাহ্মণকে বললেন আমার এক লোটা পানি তুমি দাও। আল্লাহর কুতুব এক লোটা পানি ব্রাহ্মণের কাছ থেকে নিজে চেয়ে নিয়ে ওযু করলেন, আগুনের কুণ্ডলের পাশে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়লেন। হাত তুলে বলে মালিক রে,
মালিক, তোমার খেলা এই জগতে, তোমার খেলা এই জগতে কেহ বোঝে না, তুমি একটু রহমতের নজরে আমার দিকে তাকাও না। আল্লাহর কুতুব হাত দুটা বলে, মালিকরা আমি যদি আজকে আগুনে জ্বলিয়া যাই গো মালিক, ইসলাম চিরতরে স্তব্ধ হয়ে যাবে। এই ভারতে আর উলামা একরাম কথা বলতে পারবে না, কওমি আলেমরা, আলিয়ার আলেমরা আর কথা বলতে পারবে না। তুমি আমারে অন্তত আজকের জন্য আগুনে জ্বালাইও না, কারণ আগুনের ইন্টারভিউতে সর্বপ্রথম পাশ করছে আমার আব্বা ইব্রাহিম। কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য আগুন যেরকম ভেস্তের টুকরা বানাই দিছো, আমার জন্য ভেস্তের টুকরা বানাই দিব না। আমার লেগে খালি আগুন রে কয়ে দাও, আগুন জ্বলবো ঠিকই, কিন্তু আর ক্ষমতা থাকবো না। এত জোরে আওয়াজ দিয়েন যেন আল্লাহ পরবারে খুশি হয়, ওলিদের সাথে যেন জান্নাতে যেতে পারেন। আরে রাহেন মিয়া, এখানে আওয়াজ দিবে, এইবার দিবেন। রেডি? আল্লাহর কুতুব হাতে তসবিটা নিয়া, লাঠিটা লইয়া আগুনের মধ্যে হাঁটা শুরু করলেন। হয় নাই? আল্লাহর কুতুব আগুনের মধ্যে হেঁটে দাঁড়ায়াত দাঁড়ায়াত তসবি পড়তেছে। গর্তের মাঝখানে দাঁড়ায়া পাগড়িটা খুলে নামাজে খাড়ায় গেছে। আপনি দেখবেন এগুলা বানানো কথা না মিয়া। এই মুসলমানের বলা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পিছনের দ্বারাই আজান দিতেছে। বেজেন্ডে আল্লাহর কুতুব যখন আগুনের মধ্যে দাঁড়ায় নামাজ পড়ে, ও বাজার, আল্লাহর কুতুব নামাজ পড়তাছে প্রায় 1 ঘন্টার মতো আগুন থেকে বের হইয়া আল্লাহর কুতুব যখন বের হইয়া বললেন, এবার বলো আগুনের ক্ষমতা আছে কিনা। এই দৃশ্য দেখা বাবা তাদের ব্রাহ্মণ আগুনে হাত দিতে সাহস পায় নাই। যখন তাদের ব্রাহ্মণ হাত দিতে আগুনে সাহস পায় নাই, সঙ্গে সঙ্গে যারা বুঝমান ছিল আপনাদের মতো আকলমান, তারা দাঁড়ায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই আল্লাহ এখনো আছে না নাই? এই কোরআনের পাওয়ার আছে না নাই? এখন যদি বলেন ওসমান হারুনি কি পড়িয়া আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন, বাজানরে সূরা কুল হু আল্লাহর সূরা ফাতিহার সূরা পড়তে পড়তে আল্লাহর কুতুব আগুনে ঝাঁপ দিলেন। কারণ আল্লাহ পাক বলছেন সূরা ফাতিহা সূরা ইখলাস যারা 24 ঘন্টা পড়বে তাদের এই বডিটা জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাবে। লিল্লাহি তাকবীর। এখনো পর্যন্তই আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার একটা আওয়াজ দাও রে সাপাহারের মুসলমান, যদি কখনো দরকার হয় ইসলামের জন্য, কোরআনের জন্য, শুধু আগুনে নয়, সাগরে নয়, পাহাড়ে নয়, যে কোনো মুহূর্তে আল্লাহর জন্য ঝাঁপ দিতে, জীবন দিতে কারা রাজি আছো? আল্লাহকে দুহাত দেখায় দাও। কি খারায় তাকবীর দেওয়ার মতো কেউ নাই? আল্লাহ কবুল করুক, জোরে আমিন। এই মাহফিলের মাঝখানে একজন নাই ওমরের মতো?